আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইবার সাকসেস কোর্সে। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেছেন কিন্তু ফাইবারের অনেক জিনিসই হয়তো এখনো অজানা রয়েছে, তাদের জন্য আমার এই ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ফাইবারের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো। তো গত ক্লাসগুলোতে আমি ফাইবার সম্পর্কে আলোচনা করেছিলাম যে ফাইবার কি, কিভাবে কাজ করে, তারপর সেলার এবং বায়ার এবং সেলার অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পঞ্চম বিষয়টা দেখব, ফাইবার ড্যাশবোর্ড। তো মূল আলোচনা শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখেন ফাইবার ড্যাশবোর্ড, তার পাশে মেসেজ, অর্ডার, গিগস, অ্যানালিটিক্স, আর্নিংস, বায়ার রিকোয়েস্ট, এই বিষয়গুলো আমি লিখেছি। তো এই বিষয়গুলো কি সেটা আমি এখন আপনাদের ব্যাখ্যা করব। তো এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি হচ্ছে ফাইবারের হচ্ছে ড্যাশবোর্ডে। তো এই ড্যাশবোর্ডটা হচ্ছে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এইরকম ইন্টারফেসে আসবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি এখন ড্যাশবোর্ড সেকশনে আছি। এই যে ড্যাশবোর্ড সেকশনে এখানে দেখেন সেকশনটা এরকম হয়। এইখানে কিছু বিষয় আছে। এখানে দেখেন যে ইনবক্স রেসপন্স রেট দেওয়া আছে, এটা মানে 100% আছে এখানে। এই যে দেখেন এখানে বলছে যে অ্যান্সার অ্যাট লিস্ট 90% অফ ইউর ইনবক্স মেসেজেস ওভার 60 ডেজ টু মেনটেন ইউর লেভেল অর কোয়ালিফাই ফর দ্য নেক্সট ওয়ান। অর্থাৎ এখানে কিছু বিষয় থাকে যে ইনবক্সে কোনো মেসেজ আসলে কত তাড়াতাড়ি আপনি রিপ্লাই দিচ্ছেন তার উপরেই রেটটা নির্ধারণ অ্যালগরিদম। যত তাড়াতাড়ি আপনি রিপ্লাই দেবেন তত তাড়াতাড়ি মানে মানে তত বেশি আপনার রেসপন্স রেটটা থাকবে। যদি মনে করেন একটা মেসেজ এসেছে, সেই মেসেজের রিপ্লাই আপনি দিলেন হচ্ছে 4-5 ঘন্টা পরে, তাহলে আপনার এই ইনবক্স রেসপন্স রেট চলে যাবে 50%-এ, অর্থাৎ কমে যাবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এইগুলো সব 100% রাখতে এবং ইনবক্স রেসপন্স টাইম এটা 1 ঘন্টার মধ্যে রাখতে। তো দেখেন রেসপন্স টাইম 1 ঘন্টা, অর্ডার রেসপন্স রেট 100% আছে, 100%, ডেলিভারি অন টাইম 100%, অর্ডার কমপ্লিশন 100%। এগুলোর যে হলো মানে অর্ডার কমপ্লিশন মানে অর্ডার কমপ্লিটের রেটটা কত, বা অর্ডার কমপ্লিট সব করা হচ্ছে কিনা। আবার ডেলিভার অন টাইম মানে ডেলিভার্ড অন টাইমে ডেলিভারি দেওয়া হচ্ছে কিনা। তারপর অর্ডার রেসপন্স রেট, অর্ডারের পেজে যে আপনার কি বলে যে মেসেজগুলো আসছে সেগুলো রেসপন্স রেট কত, অর্ডারের রেসপন্সিভ আপনি, এই বিষয় হচ্ছে এখানে থাকে। তারপর দেখেন এখানে যদি কোনো অ্যাক্টিভ অর্ডার থাকতো ড্যাশবোর্ডে সেটা শো করবে। তাহলে এই যে এখানে এই যে অ্যাক্টিভ অর্ডারস 0, মানে বর্তমানে কোনো অর্ডার নেই। এই যে এখানে ক্লিক করলে এই যে অ্যাক্টিভ অর্ডারস 0, হ্যাঁ, এখানে কিন্তু শো করবে কতটা অ্যাক্টিভ, কতটা কমপ্লিটেড, কতটা ক্যান্সেলড। আচ্ছা, তারপর দেখেন নিচে ইনবক্সটা এখানেও শো করছে। এগুলো ফাইবারের আর কি মানে কি বলে যে ফাইবারের কিছু আর কি বিষয় এখানে আছে যে হাউ টু বিল্ড ইওর সাকসেস অন ফাইবার ইন 3 স্টেপস। মানে ফাইবার এখানে আপনাকে মানে আইডিয়া দেবে যে এইভাবে আপনি ভালো করতে পারেন, এই যে আপগ্রেড ইওর বিজনেস। আচ্ছা, তো যাই হোক এগুলো আমাদের দরকার নেই, এগুলো লাগবে না। তারপরে এখানে ক্যাটাগরি, অর্থাৎ যে ফাইবারের যে বিষয়গুলো থাকে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ক্যাটাগরি এই অ্যাবাউট সম্পর্কে, সাপোর্ট, কমিউনিটি, মোর ফ্রম এই ফাইবার। আচ্ছা, তো দেখেন তারপরে এইখানে ড্যাশ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সুইচ টু বাইং। মানে এখন আমি সেলিং মোডে আছি, আমি কিন্তু এখান থেকে বাইং মোডে চলে যেতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল আর কি। হ্যাঁ, তো প্রোফাইলের এখানে ক্লিক করলে কিছু অপশন আসে, সেটা হচ্ছে যে কুইক সার্চ, এখান থেকে সার্চ করা যায়। এখানটা ক্লিক করলে প্রোফাইলে যাবে, রেফার অ্যান্ড গেট আপ টু $100, এইটাতে রেফার করতে পারবেন। সেটিংস আছে, বিলিং, এটা ভাষা, ডলার, যেহেতু ডলারে সেট করে রাখা হয়েছে ট্রানজ্যাকশনের সিস্টেমটা, সেই জন্য ডলার, হেল্প অ্যান্ড সাপোর্ট এবং লগ আউট। এখান থেকে লগ আউট কিন্তু করতে পারবেন আপনারা, হ্যাঁ, এই লগ আউট থেকে। আচ্ছা, তো সুইচ টু বাইং বলতে যদি আমি দেখেন যদি সুইচ টু বাইংয়ে ক্লিক করি তাহলে আমি এখন বাইং মোডে চলে গেলাম। মানে এখান থেকে আমি কিন্তু যে কোনো সার্ভিস সার্চ করে তাকে অর্ডার করতে পারি। মানে আমি সেলার হলেও আমি কিন্তু অর্ডার দিতে পারি, এরকমও অনেকে করে থাকে। তবে আপনারা কিন্তু সেলার মানে সেলার যখন হবেন কখনোই আরেক সেলারকে অর্ডার
টু সেলার আপনারা কেনা মানে কোনো অর্ডার করবেন না, কারণ এটা আসলে মানে সেলার টু সেলার এইটা অর্ডার করাটা আসলে মানে যৌক্তিক না, বা বিষয়টা আসলে ফাইবার সাপোর্ট করে না। সবচেয়ে ভালো হয় যে এখানে বায়াররা শুধুই বায়ার মানে কি বলবো অর্ডার দেবে এবং সেলাররা হচ্ছে সার্ভিসগুলো দেবে, মানে সেলার টু সেলার আসলে বিষয়টা খুবই মানে অদ্ভুত একটা বিষয়। আচ্ছা, তো দেখেন এইখানে আমি এখন বাইং মোডে আছি, আবার এখানে দেখেন এই যে আপনার হচ্ছে সুইচ টু সেলিং, মানে এখান থেকে আমি আবার কিন্তু ইসে চলে যেতে পারবো, মানে যেটাকে কি বলে সেলিং এ চলে যেতে পারবো। হ্যাঁ, মানে আমি যে সার্ভিসগুলো সেল করি সেটাতে যেতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি কোনো কিছু কিন্তু অর্ডার করতে পারবো। আচ্ছা, তারপরে তাহলে হচ্ছে বা সেলিং এ চলে যাই। আচ্ছা, সেলিং এ চলে আসার পরে দেখেন এখানে আরো কিছু বিষয় আমি রেখেছি সেটা হচ্ছে মেসেজ, অর্ডার, গিগস গুলো আমি দেখাচ্ছি। দেখেন এখানে একটা অপশন আছে বা একটা আইকন মানে মেসেজ আর কি। তো এখানে হচ্ছে যে যে মেসেজগুলো আদান প্রদান করা হবে বায়ারের সাথে সেগুলো এখানে থাকবে, অর্থাৎ যত প্রকার মেসেজ এখানে থাকে। যেমন মেসেজে ক্লিক করি, এই দেখেন মেসেজের দুইটা অংশ আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন একটা আর ইনবক্স একটা। হ্যাঁ, আচ্ছা, তো নোটিফিকেশন হলো যে যে নোটিফিকেশনগুলো আসবে সেগুলো এখানে শো করবে, দেখেন এখানে নোটিফিকেশন শো করবে। হ্যাঁ, আর ইনবক্সে অর্থাৎ যে ইনবক্সে আপনার যে চ্যাটগুলো হয়েছে, যে মেসেজিংগুলো হয়েছে সেগুলো এখানে শো করবে, অর্থাৎ মেসেজগুলো এখানে পাবেন। তারপরে আছে অর্ডার। অর্ডার এখানে ক্লিক করলে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন। আর তারপরে আছে গিগস। গিগস সম্পর্কে শুরুর ক্লাসে বলেছিলাম যে গিগ হলো যে আপনি যে সার্ভিসটা দেবেন বা যে কাজটা এখানে করবেন তার বিস্তারিত বিবরণ। গিগসে ক্লিক করলে আপনার গিগসগুলো আপনারা দেখতে পারবেন। যেমন আমি গিগসে ক্লিক করলাম, গিগসে ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাক্টিভ 7টা গিগ দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমি হচ্ছে যে 7টা গিগ দিয়েছি এবং নতুন অবস্থায় আপনারা 7টা গিগই কিন্তু দিতে পারবেন। তো এই গিগের এখানে আবার অ্যাক্টিভ 7টা আছে। তারপর দেখেন পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ কোনো গিগ যদি আপনার অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকে, মানে ফাইবার সেটাকে চেক করে সে পেন্ডিং এ থাকবে সেটা। আর রিকোয়ার্স মডিফিকেশন, কোনো গিগের যদি মডিফিকেশন দরকার হয় সেটা এইখানে থাকবে। তখন কি হবে, এই যে অ্যাক্টিভ 7 লেখা দেখছেন এটার পাশে 1 অথবা 2 লেখা থাকবে, অথবা অর্থাৎ যতগুলো গিগ পেন্ডিং অ্যাপ্রুভালে থাকবে বা রিকোয়ার্স মডিফিকেশন থাকবে এখানে সেগুলো শো করবে সংখ্যাটা। ড্রাফট, তারপর ডিনাইড, পোস্ট। হ্যাঁ, ড্রাফট মানে খসড়াতে কোনো গিগ আছে কিনা। আপনি মনে করেন একটা গিগ রেডি করছেন, অর্ধেক করলেন, তারপর কোনো কাজে চলে যেতে হলো বাইরে, তাহলে সেটা ড্রাফটে থেকে যাবে। ডিনাইড হলো যে ফাইবার অনেক সময় গিগগুলো কিছু কিছু গিগ ডিনাই করে দেয়। সেটা হচ্ছে যে কোনো গিগ যদি ফাইবারের কাছে মনে হয়, মানে ফাইবারের অ্যালগোরিদমের কাছে যে এটা আসলে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যায় না, তখন সে সেটাকে ডিনাই করে দেয়। আচ্ছা, আর এটা হচ্ছে পজ, অর্থাৎ এই গিগটা আপনি পজও কিন্তু করে রাখতে পারেন আর কি। হ্যাঁ, এই পজে ক্লিক করলে অর্থাৎ যেটাই করবেন সেখানে এই যে যেটা মানে গিগের সংখ্যা যত হবে এই কন্ডিশনে বা এই শর্তে সে তার পাশে 1 দেখাবে। এটা হচ্ছে গিগস। দেখেন আমার এখানে 7টা গিগ আছে। আর এখানে দেখেন যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন। ইমপ্রেশন কি? ইমপ্রেশন হলো যে আমি আপনাদের ফাইবারে নিয়ে যাই। ইমপ্রেশন হলো এই যে আমি একটা মানে সার্ভিস লিখে সার্চ করেছি, তারপরে আমি স্ক্রল করছি। তো এই যে স্ক্রল করছি মানে মাউসগুলো নিচে আনছি, এগুলোর উপর এক একটা করে ইমপ্রেশন যাচ্ছি, ইমপ্রেশন পড়ছে, এটা হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, যেটাই এখানে দেখানো হচ্ছে ইমপ্রেশন, এটা ইমপ্রেশন। আর ক্লিক কোনটা? ক্লিক হচ্ছে এই যে আমি যেমন এই গিগটা আপনাদের ওপেন করে দেখিয়েছি, এটা হচ্ছে ক্লিক। এটার উপর যখন আমি ক্লিক করে এটা ওপেন করলাম, এটা হলো একটা ক্লিক, অর্থাৎ একটা ক্লিক কাউন্ট হয়ে গেল। আচ্ছা, আর অর্ডার হলো যে এই গিগে আমি কতগুলো অর্ডার কমপ্লিট করেছি, এবং ক্যান্সেলেশন যে কতগুলো অর্ডার এখানে আপনার মানে ক্যান্সেল হয়েছে। আর আরেকটা জিনিস এখানে দেখেন লাস্ট 30 ডেজ, মানে বর্তমান এটা দেখা যাচ্ছে লাস্ট 30 ডেজের আপনার কি বলবো স্ট্যাটাস 30 ডেজের এটা। হ্যাঁ, তো এখানে ক্লিক করে এই লাস্ট 7 ডেজ, লাস্ট 14 ডেজ, 30 ডেজ, লাস্ট 2 মান্থ, 3 মান্থ, 6 মান্থ পর্যন্ত দেখা যায়। আচ্ছা, তো এটাতে ক্লিক করলে আপনারা তখন ওইভাবে দেখতে পারবেন। তো এটা ছিল হচ্ছে গিগ সেকশন। গিগ সেকশনে এইটুকুই।
মানে লাগবে বা জানলে চলবে। তারপর অ্যানালিটিক্সটা দেখি আমরা, যে অ্যানালিটিক্স মানে গিগস দেখলাম আমরা, অ্যানালিটিক্সটা দেখব। আচ্ছা, অ্যানালিটিক্সের ক্ষেত্রে যে অ্যানালিটিক্সে ক্লিক করছি, তো অ্যানালিটিক্সে ক্লিক করলে যে ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউতে আমরা কি দেখতে পারবো? ওভারভিউতে আপনারা যে কতগুলো মানে অর্ডার কমপ্লিট করেছেন, কত আর্নিং করেছেন, হ্যাঁ, কোন অর্ডার রানিং আছে কিনা, এই জিনিসগুলো দেখাবে এবং আপনার সেলার লেভেলটা দেখাবে। সেলার লেভেল বলতে আমি বলেছিলাম মানে নতুন অবস্থায় ফাইবার হচ্ছে নিউ সেলার হয়, তারপর লেভেল 1, তারপর লেভেল 2 এবং তারপরে টপ রেটেড সেলার, এবং এগুলো হচ্ছে যে সেলারের ব্যাজ, এরকম ব্যাজগুলো থাকে। তো দেখেন এইখানে হচ্ছে তাহলে নিউ সেলার প্রথম মানে কি বলবো স্টেপটা, তারপর লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড পাবেন হচ্ছে যে আপনারা অ্যানালিটিক্স থেকে দেখতে পারবেন। তারপরে আছে আর্নিংস। আর্নিংসটা হলো, আর্নিংয়ে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের আর্নিংগুলো হচ্ছে সেখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টটা কোথায় থাকে? বায়ার রিকোয়েস্টটা হচ্ছে এই যে এই মোর সেকশনে বায়ার রিকোয়েস্ট থাকে। তো বায়ার রিকোয়েস্ট ফাইবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনাদের জানতে হবে যে বায়ার রিকোয়েস্ট সম্পর্কে। তো বায়ার রিকোয়েস্ট হলো যে বায়াররা বিভিন্ন রকমের জব পোস্ট করে, তো সেই জবের বিপরীতে বা জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, সেগুলোকেই হচ্ছে বায়ার রিকোয়েস্ট বলা হয়ে থাকে। তো বায়ার রিকোয়েস্টটা পাবেন হচ্ছে আপনারা এই যে এই সেকশনের এই যে মোর অপশনে, এখানে ক্লিক করলে দেখবেন যে বায়ার রিকোয়েস্ট অপশনটা আসছে, এখানে ক্লিক করবেন এই যে বায়ার রিকোয়েস্ট। তো এইখানে আপাতত কোনো বায়ার রিকোয়েস্ট নেই, আমার অ্যাক্টিভ থাকলে এখানে দেখাতো সংখ্যাটা। রিকোয়েস্ট ফাউন্ড 10 অফার্স লেফট টুডে, অর্থাৎ যে 10টা বায়ার রিকোয়েস্ট প্রতিদিন পাঠানো যায় আজকে, মানে প্রত্যেক দিন আর কি 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনারা কিন্তু পাঠাতে পারবেন। তো ফাইবারে বায়ার রিকোয়েস্টে আসার একটা সময় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব পরের ক্লাসগুলোতে। আশা করি সেই ক্লাসগুলো আপনারা দেখবেন। তো এই বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন সেটাও আমি দেখিয়ে দেব এবং কিছু লাইভ বায়ার রিকোয়েস্ট দেখাবো। তো বায়ার রিকোয়েস্ট সেকশন সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন, এবং বায়ার রিকোয়েস্ট থেকে মানে ফাইবারে কাজ পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে বা কাজ পাওয়া যায় বায়ার রিকোয়েস্টটা থেকে। তো তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকে আমরা ফাইবারের ড্যাশবোর্ড সম্পর্কে জানলাম, ফাইবারের মেসেজ সেকশন, তারপর অর্ডার, গিগ, অ্যানালিটিক্স, আর্নিংস এবং বায়ার রিকোয়েস্ট সম্পর্কে জানলাম। তো আজকের ক্লাসটুকু এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।